আসসালামু আলাইকুম দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। যারা থাইরয়েডের পেশেন্ট আছেন, মানে থাইরয়েডের রোগে যারা ভুগতেছেন, থাইরয়েডের ওষুধ যারা খাচ্ছেন, হাইপোথাইরয়েডিজম মানে লেভোথাইরক্সিন যারা খাচ্ছেন, যদি বলি ব্র্যান্ড নেম মানে থাইরক্স, থাইরোনর, এই জাতীয় ওষুধ যারা খাচ্ছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে হাজির হই। এই লেভোথাইরক্সিন এই ওষুধটা যারা খাচ্ছেন তাদের জন্য কিছু নিয়ম কানুন অবশ্যই পালন করতে হবে। এক নম্বর হলো যে এই ওষুধটা আপনাকে অবশ্যই খালি পেটে খেতে হবে। এই ওষুধটা যদি আপনি খালি পেটে না খান তাহলে এটার অ্যাবজর্পশন একেবারে লোয়ার লেভেলে চলে যাবে। এমনিতেই কিন্তু এই ঔষধটা অনেক ধীর গতিতে কাজ করে। আপনাকে মিনিমাম আধা ঘন্টা আগে ওষুধটা খেতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি ঘুম থেকে উঠেই সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনি ওষুধ খেয়ে নেবেন। তারপরে আস্তে ধীরে আপনি যখন খাবার খাবেন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পরে আপনি যে কোনো খাবার খাবেন। তার মানে আপনি এই ওষুধটা খাওয়ার ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনি যে কোনো খাবার খাবেন। প্রিয় দর্শক, এই ঔষধের সাথে আপনি কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আপনি খেতে পারবেন না, বা যে কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি খেতে পারবেন না। ধরেন আপনি ক্যালসিয়ামের ওষুধ, জিঙ্কের ওষুধ, মানে ক্যালসিয়াম, জিঙ্ক এই ধরনের ঔষধ বা খাবার আপনি এটা এই থাইরয়েডের ওষুধ খাওয়ার সাথে সাথে খেতে পারবেন না। মিনিমাম 4 ঘন্টা পরে, এই থাইরয়েডের ওষুধ খাওয়ার মিনিমাম 4 ঘন্টা পরে আপনাকে ক্যালসিয়াম অথবা জিঙ্কের ঔষধ খেতে হবে। যদি আপনি একসাথে ক্যালসিয়াম, থাইরয়েডের ওষুধ বা ভিটামিন জিঙ্ক খেয়ে থাকেন তাহলে আপনাকে থাইরয়েডের ওষুধ খাওয়ার ঠিক 4 ঘন্টা পরে ওই ওষুধগুলো খেতে হবে। অথবা আপনি সকালে যদি থাইরয়েডের ওষুধ খান তাহলে সেই ওষুধগুলো রাতের দিকে খেতে হবে। তা না হলে কিন্তু আপনার থাইরয়েডের যে শোষণ, মানে থাইরয়েডের যে অ্যাবজর্পশন, এটা একদম লোয়ার লেভেলে চলে যাবে। আপনি কিন্তু তেমন কোনো ইফেক্টই থাইরয়েডের ওষুধ থেকে পাবেন না। এই লেভোথাইরক্সিনটা খাবারের সাথে আপনার শোষিত হয় না। খাবার এটা শোষণকে বাধাগ্রস্ত করে এবং ক্যালসিয়াম, জিঙ্ক, কফি এইগুলা এটা শোষণে বাধাগ্রস্ত করে। এই লেভোথাইরক্সিনটা খুব ধীর গতির একটা ঔষধ। এটা আপনি যখন খাবেন আপনার 3 থেকে 4 ঘন্টা পরে এটা আপনার রক্তে পৌঁছাবে, এবং এটা রক্তে পৌঁছানোর পরে 3 থেকে 5 দিন সময় লাগে এই ঔষধটা আস্তে আস্তে রক্তে আপনার হরমোনটা বাড়তে। কারণ এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, প্রথমে সে অ্যাক্টিভ ফর্মে যাবে, তারপরে সে ব্লাডে হরমোনের পরিমাণ বাড়াবে। 3 থেকে 5 দিন সময় লাগে হরমোন বাড়তে রক্তে, এবং 1 থেকে 2 সপ্তাহ পরে আপনি এই ওষুধের ইফেক্টটা পাবেন। মানে হরমোন যে আপনার কাজ করতেছে এইটা দেখার জন্য আপনাকে 1 থেকে 2 সপ্তাহ সময় অপেক্ষা করতে হবে, এবং 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সময় লাগে এটা কার্যকারিতা শুরু হতে। মানে কার্যকারিতা, আপনি যে হরমোনের যে আপনার শরীরে কম ছিল, এই যে হরমোন যে বাড়তেছে, এর যে কার্যকারিতা, এর যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসতে আপনার স্টেবল হতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। এজন্য আপনি যদি হরমোনের ঔষধ খান, আবার যদি আপনি হরমোন পরীক্ষা করেন যে আপনার হরমোনটা কোন লেভেলে আছে, তাহলে মিনিমাম আপনাকে 6 থেকে 8 সপ্তাহ পরে আবার টেস্ট করতে হবে। তা না হলে কিন্তু তেমন রেজাল্ট আপনি পাবেন না। সুতরাং এটা কিন্তু খুব ধীরগতির একটা ঔষধ। তাই এই ঔষধটা খাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনার যদি কোনো কারণে ডোজ মিস হয়ে যায় তাহলে একই দিন আপনার 2টা ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার যদি মিস হয়ে যায় আপনি কন্টিনিউ পরের দিনের ওষুধটা কন্টিনিউ করেন। এই দিন মিস হয়ে গেছে, এই দিন আর খাওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে থাইরয়েডের ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনাকে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিভাবে সঠিক নিয়মে আপনি থাইরয়েডের ওষুধ গ্রহণ করবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।